তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলে কিভাবে? আমি 3টা ভাষা শিখছি ছোটকালে স্ব ইচ্ছায়, বাংলা, ইংরেজি, আরবি। তুমি কি শিখছো? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমার বেতের পিটায় 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 আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা খা সব শিখছি। তো তুমি আমার যে বড় মুসলমান পত্রিকা হইলা। কথায় কথায় তারা ইসলামের কথা কয় মুসলমান, আরে একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? আমাদের দেশের কিছু ভদ্রলোকটা এই কথা এখন বলে যে ওলামা একরাম তো মাদ্রাসায় পিটান খায় যায় আলেম হয়েছে। এরা তো না পিটাইলে সে আলেম হইতো না। আমি নিজের ইচ্ছা আলিফ বাতা শিখছি। কত বড় গর্ধব, কত বড় মূর্খ, কত বড় বোকা। আমাদেরকে পিটায় বলে বাপ মা আলেম বানাইছে, আর সে নিজের ইচ্ছা আলেম হয়েছে। যদি আলেম হইতো মুখে দাড়ি কই? হ্যাঁ, যে এলেম আপনার জবানে দাড়ি উঠাইতে পারে না, ওই এলেম তো শয়তানের আরো বেশি আছে। আপনিও আলেম, শয়তানও আলেম, তা পার্থক্য কোথায়? আপনি মানুষ, আপনারা দেখি, আর শয়তানরা দেখি না। ভাই দেখেন কত বড় বোকা হইলে জনসম্মুখে এভাবে মানুষের হাসির খোরাক হয়। আল্লাহ কয় অপমান তো, সম্মান ইজ্জতের মালিক তো আমি আল্লাহ। এটা তো চাইয়াও নেওয়া যায় না। আর ইজ্জত যখন নষ্ট হয়, এটারে আর টাকা দিয়েও খরিদ করা যায় না। তোর মুখ দিয়েই তোর সম্মান নষ্ট করবো আমি আল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসায় আপনারা যাদের ছেলেদেরকে দিছেন, আপনাদের কি মনে হয় এই মাদ্রাসায় যখন ছেলেরা আসে, আপনারা কিছু আছে পিটায় পিটায় পাঠায়, কিছু আছে পিটায় পিটায় পাঠাবে? কারণ কি? যে এই বাচ্চাটা নিজেরাই চিনল না, তাকে কোরআন ছিনাইতে যাবেন, একটু তো কষ্ট হবেই, একটু তো পিটানো লাগবেই। আর মনে রাখবেন, যেই লোহার উপরে যত বেশি বাড়ি পড়ে, ওই লোহা তত বেশি মানুষ হয়। স্কুল কলেজে যারা পড়েন তারা রাগ করেন না, আপনাদেরকে পিটায় না ওস্তাদেরা, স্যারেরা। যার কারণে স্যারেরা আপনাদের উপর আরো ভয় থাকে যে কি কিছু থেকে কিছু হইলে ছাত্রদের আন্দোলন শুরু হয়ে যায়। এই অমুক স্কুলের ওই টিচারকে বরখাস্ত করেন। ছাত্রদেরকে দেখি আমরা শিক্ষকের গায়ে থাপ্পড় দেয়, শিক্ষকরা জুতা পিটা করে। কোন মাদ্রাসায় এরকম দুর্নীতি, এরকম গর্হিত কাজ করতে দেখেছেন আজ পর্যন্ত? নাই। কেন? এলেম শিখতে গেলে আপনার আমার যে শরীর আছে, এটা এলেমের যোগ্য না। আমাদেরকে এটা শিখাইতে গেলে কিছুটা কষ্ট সহ্য করা লাগে। এটা হইল বরকত। এই মার কোরআনের জন্য খাওয়া, এটা আমাদের বরকত। এই বরকত পাইছি বলে আজকে এখানে বসতে পারছি, নাহলে পারতাম না। আমাদের বাপ মা আমাদেরকে মাদ্রাসায় দিছে। আমার বাবা সচিবালয় চাকরি করতেন, 35 বছর চাকরি করছে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে ছিলেন। যার কারণে মাদ্রাসায় দিছে। মাদ্রাসায় দেওয়ার পরে আমি নিজে একদিন বাবারে পিটান খায় যায় বললাম, আব্বা হুজুর খালি মারে মাঝে মাঝে, আর যদি দ্বিতীয়বার এই কথা বলছো তাহলে আমি তোমারে মারবো। আমাদের বাপ আমাদেরকে এই শিক্ষা দিছে। তো যার কারণে মাদ্রাসার হুজুররা যদি মাঝে মাঝে পিটাইতো, এটারে বরকত মনে করতাম। বরকত মনে না করলে আজকে আলেম হইতে পারতাম না, জালেম হইতাম, জালেম। যত বেশি আঘাত লাগছে তত বেশি দিল শক্ত হয়েছে কোরআনের প্রতি মহব্বত। 11 বছর 12 বছর এক একটা ছাত্র পরে ডাউল খায়। এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার খাবার ভালো। আমরা যখন পড়ছি খুব বেশি আগে তো না, মোটামুটি আজ থেকে 20 বছর আগে বা 22-23 বছর আগে মক্তবে বা হেফসখানা যখন পড়ছি, তখন মাদ্রাসায় খাবারই দিত 2 বেলা। সকালবেলা ডাউল পানি, বিকেল বেলা মোটামুটি লাউ দিয়া কদু দিয়া লাবড়া বানাইতো, এটা খাইতাম আর কি। মাদ্রাসার বাসায় যে গোস্ত ছিল না, বিষয়টা এরকম না। বাসার গোস্ত বাদ দিয়া, মাছ বাদ দিয়া মাদ্রাসায় ডাল খাওয়াইতে আমার মারে বলছে কে? বলে নাই কেউ। এটা কোরআনের মহব্বতে পাঠাইছে। এটা কোরআনের প্রেম যখন থাকে, আবু হুরায়রার মতো না খায় মসজিদের নববীর গেটে শুয়া মানুষের লাঠি খায়, মানুষ বলে এটা ওনার মির্কি ব্যারাম ধরছে। এটাই হলো কোরআন আর হাদিসের মহব্বত। আর আপনি আলিফ বাতাসা পড়ে আলেম হয়ে গেছেন। আমি আলিফ বাতাসা পড়ছি নিজের ইচ্ছায়, তা তুমি আমার চেয়ে বড় আলেম কবে হইলা? কত বড় আলেম, মাশাআল্লাহ। আহারে কত হাস্যকর কথা। আমাদের বিনোদন অভাব নাই বাংলাদেশে, বিনোদনের এত বিনোদন আমাদের দেশে। আল্লাহ এদেরকে একটু বুঝ দেখ, বলে না আমি। হে আলেম হয়ে গেছে বুখারী বাংলা পড়া। আরে এখন একটা চায়ের দোকানদার আমাদের সাথে হাদিস নিয়ে মশকরা করে।
একটা মুচি হ্যাঁ জুতা সেলাই করার বলে হুজুররাই কি জানে, আমরা কি জানি না, আমরাও তো কিছু পড়ছি। কি পড়ছো তুমি? ঘোড়ার ডিম পড়ছো বেটা। তুই যদি এত পড়তি তাহলে মুচিগিরি করতি না, রিক্সা চালাইতি না। তুই এত পড়লে তাহলে তুই সমাজের ভিতরে মানুষের গম চুরি করতি না। চুরি করে আবার বড় বড় কথা বলে। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। এলেম এত সোজা না, এত সোজা জিনিস না। এলেম এত কৃপণ, সারা রাত এলেমের জন্য খাটবেন, এলেম আপনাকে অল্প একটু দিবে। এটা হলো এলেম। বাচ্চারা মাগরিব থেকে নিয়ে রাত 10টা-12টা পর্যন্ত পড়ে হেফজখানায়, 1 পৃষ্ঠা মুখস্থ করে। সারা রাত 5টা বই মোতালা করবেন, দেখবেন মনে আছে কি? কিচ্ছু মনে নাই, খালি 2টা কথা মনে আছে। আরে তা সারা রাত এলেমের পিছনে সময় দিলাম, মাত্র 2টা শব্দ মনে আছে, তার মানে কি? এলেম বহুত কৃপণ, এত সহজে আপনাকে দিবে না। ছাড় খার কইরা তারপর আপনার এলেম দিবে। আর আপনি আলিফ বাতা ঘরের ভিতরে পড়ে আলেম হয়ে গেছেন। 14-15 বছর পড়ার পরেও এখনো তো নিজের মূর্খ মনে হয়, কিচ্ছু মনে হয় না। আমি একজন মূর্খ ছাড়া কিচ্ছু না। আর সবচেয়ে বড় গরিব তো সে যার ভিতরে এলেম নাই, সে সবচেয়ে বড় গরিব। ও সবচেয়ে বড় ফকির, কারণ ওর ভিতরে এলেম নাই, জ্ঞান নাই, যার কারণে মূর্খের মতো কথাবার্তা বলে। এলেম থাকলে তো এগুলা বলতেন না। জানা এত সোজা না, দুনিয়ার জানা আখিরাতের জানা বহুত পার্থক্য। দুনিয়ায় বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে মাছ খায়, গোস্ত খায়। এই বুদ্ধি দিয়ে মাছ গোস্ত খাওয়া যাবে, জান্নাতের কলিজা ভুনা খাওয়া যাবে না। সব খাওয়া যাবে। বুদ্ধিজীবী বুদ্ধি বেচে মাছ খাবেন, কিন্তু কলিজা ভুনা খাইতে পারবেন না। আর যদি কোরআনের বুদ্ধি আপনার কপালে থাকে, ইনশাল্লাহ দুনিয়াতে মাছ গোস্ত না পাইলেও জান্নাতের কলিজা ভুনা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতি কলিজা আমাদেরকে খাওয়াব, বলে না আমিন। এলেম বহুত কৃপণ। এই এলেমের গোড়া কে জ্ঞান ছিল উবাই ইবনে কাবের ভিতরে, যার কারণে রাসূল বলতেছেন, উবাই ইবনে কাব, তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, তুমি একটু বলো আমাকে, কোরআনের ভিতরে তোমার কাছে সবচেয়ে দামি কোন আয়াতটা মনে হয়, একটু বলো। তো উবাই ইবনে কাব, সাহাবা একরামদের একটা আদত ছিল, জানলেও বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর আমরা না জানলেও আমি জানি, না জানলেও বলে আমি জানি, মানে হের মূর্খতা ইচ্ছা করে প্রকাশ করে। আর সাহাবা একরাম বলেন আল্লাহ আল্লাহর নবী ভালো জানে। রাসূল বলেন না, একটু বলো। তা আবার বলতেছেন হুজুর আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। তা রাসূল বলেন না, আমি তো জানি, বাকি আমি তোমার থেকে শুনতে চাচ্ছি, যেহেতু তুমি ইলমুল কোরআনের ব্যাপারে একটু ভালো জ্ঞান জানো, জ্ঞান রাখো, সুতরাং তুমি আমাকে একটু বলো কোরআনের ভিতরে দামি আয়াত কোনটা, এটা একটু আমারে বলো। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার দৃষ্টিতে পবিত্র কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা ফাতিহা থেকে নাস পর্যন্ত দামি আয়াত কি? আয়াতুল কুরসি। রাসূল বলেন, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তোমার জ্ঞান আসলেই আল্লাহ পাকের প্রদত্ত একটা জ্ঞান। যেই জিনিসটা আমি তোমাকে বলতাম সেই জবাবটাই তুমি আমাকে দিলা। আমারও মনে হয় কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر বলেন। এই আয়াতটা সবচেয়ে বড় দামি কোরআনের ভিতরে। কেউ কেউ বলেন এটা ইসমে আজম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জিনিসটার দাম এই কারণ হইল জিনিসটার ভিতরে আল্লাহর 2টা গুণবাচক নাম আছে, একটা হলো হাইয়ু আর একটা হলো কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, অর্থাৎ আল্লাহ পাক সারা দুনিয়ার ভিতরে চিরঞ্জীব কেউ নাই। আপনিও মরবেন, আমিও মরব, আমেরিকার প্রেসিডেন্টও মরবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও মরবে, দিল্লির প্রধানমন্ত্রীও মরবে, সমস্ত মানুষরা মরণশীল। আল্লাহ পাক বলে সব মরণশীল, সব ধ্বংসশীল, মাগার আমি আল্লাহ একাই চিরঞ্জীব। আর 2 নম্বর হলো কাইয়ুম, অর্থাৎ শক্তিশালী। আমেরিকারে শক্তিশালী মনে করেন, দিল্লিরে শক্তিশালী মনে করেন, তেও শক্তিশালী না। সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহ।
এই জন্য বারবার 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূল করিম মসজিদে নববীতে এক সাহাবী নামাজ আদায় করে, ওই সাহাবীর সঙ্গে পয়গম্বর বসা, রাসূল ডাকে, সাহাবী নামাজের পরে দোয়া করতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূল বলেন, এ সাহাবায়ে কেরামের দল, কোন বান্দা যদি হাইয়ু কাইয়ুমের নামে নসিলা আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তার সব চাওয়াকে পূরণ করে দেয়। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে জরুরত প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সব আমি আল্লাহ পূরণ করে দেই। হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে সাহাবের সংখ্যা কতজন? 313 জন। আর কাফেরের সংখ্যা কত? 1000। এ মুসলমান, 3 ডাবল বেশি হলো কাফের, আর 1 ডাবল হলো ইহুদি খ্রিস্টান মুসলমানের দল। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। মাত্র 313 জন। এই 313 জনের কাছে তরবারিও নাই, ডালও তেমন নাই, ঘোড়াও তেমন নাই, যুদ্ধের প্রস্তুতিও তেমন নাই। এ মুসলমান, সংখ্যা দিয়া কোনোদিন বিজয় লাভ করা যায় না। বিজয়ের জন্য মালিকের রহমত দরকার আছে না? এই জন্য মুসলমান যারা আছে, আমাদের কাছে তো আমরা যখন মিছিলে যাই কোনো কিছু থাকে না, হাতে থাকে কিছু, কিচ্ছু থাকে না, খালি জবানে একটা কথা থাকে, নারে তাকবীর। এটাই আমাদের ইমানের অস্ত্র, ঠিক না? এই ইমানের অস্ত্র যতদিন আমাদের দিলে থাকবে, বুকে থাকবে, কোন বেঈমান পরাশক্তির সাহস নাই মুসলমানের দলকে পরাজিত করার, ঠিক কিনা জোরে বলে? আমাদের লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাইলে কাকে পাবো? ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বদরের যুদ্ধে গেলাম, 313 জন সাহাবার দল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নামে জিহাদের জন্য নেমে যাও, কারণ সংখ্যা কম হতে পারে, মাগার ঈমান কিন্তু বেশি আছে। আর যারা 1000, এদের ঈমানও নাই, এদের সবল সংখ্যা আছে। মনে রাখবা, ঈমানওয়ালার সংখ্যা কম হলেও মালিকের রহমত তার সঙ্গী। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেন, কিছুক্ষণ পর চিন্তা করেন রাসূলকে একটু দেখে আসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে রাসূলের কাছে যায়, দেখে রাসূল সিজদায় পড়ে কান্নাকাটি করে দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর হাবিব দোয়া করে আর বারবার ডাক দেয়া বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধের ময়দানে যায়, আবার যুদ্ধ করে, আবার কিছুক্ষণ পরে চলে আসে। আয়েশা দেখে রাসূল সিজদায় পড়ে একই দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ, এতগুলা বিধর্মীর কাছে আমি আমার 313 জন উম্মতকে প্রেরণ করলাম, মালিক তুমি তো সবকিছুর আল্লাহ, তুমি তো পারো আমাদেরকে সহযোগিতা করতে। তোমার হাই আর কাইয়ুম নামের উসিলায় তোমার কাছে চাইলাম, তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরক্ষণেই দেখলাম এই 1000 মোকাবেলার কাফের যারা আমাদেরকে মোকাবেলা করার জন্য আসলো, কেমন যেন চতুর্দিক থেকে, আসমান থেকে আল্লাহর ফেরেশতারা নেমে এসে আমাদের পক্ষে হয়ে যুদ্ধ করতেছে। সাহাবা একরামের দল অবাক হয়ে গেল। রাসূল বলেন, আমি দোয়া করলাম, আল্লাহ আসমান থেকে সৈন্য পাঠায় দিল না। কার সৈন্য? বলে জুনদুল্লাহ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জুনুদাল্লাম তারাউহা। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি কোনো শত্রুকে পরাস্ত করে দেয়, এই শত্রুকে পরাস্ত করতে পারে কাকে? যাকে দেখা যায়। যাকে দেখা যায় তাকে ফেরানোও যায়,
কিন্তু যখন নাকি আমি আল্লাহর সাহায্য তার পক্ষে থাকে, এমন সৈন্য পাঠায় দেই ওয়াজুনুদাল লাম তারাউহা, এমন সৈন্য যেই সৈন্যকে কোনোদিন চোখে দেখা যায় না। বাংলাদেশের মুসলমান সারা বিশ্বের মুসলমানরা দেখছে, আমরা তো অসংখ্য ঝড় বাদল আসলে আমরা তাকে ফিরাই, আমরা সিডর আসলে সিডরকেও ফিরাই। আল্লাহ কয় গজব আমি আল্লাহ এমন ভাবে দেব ফিরাইতে পারবি না, এমন সৈন্য পাঠাবো ফিরাইতে পারবি না। যা দিয়া দিলাম, করোনা ভাইরাস দিলাম, চোখেই তো দেখবি না, ফিরাবি কিভাবে? এটা আল্লাহর সৈন্য। তা আল্লাহ যখন বেশি বান্দা বেড়ে যায় তখন আল্লাহর সৈন্য আল্লাহ পাঠায়, আপনি চোখেই দেখবেন না, কেমনে ফেরত দিবেন? দেখা যাইতেছে 313 জন কিনতে কোপ মারে একটা, লাগে 10টা। সাহারীর সঙ্গে ফেরেশতাদের তরবারি মিলে এক ফেরেশতার তরবারি, 10 ফেরেশতার তরবারি আর এক সাহাবীর তরবারি মিলে কোপ দেয় একটা, মরে হইল 10টা। সুবহানাল্লাহ। এটা কার সৈন্য? এজন্য ভাই বন্ধু কারে বানাইন? বন্ধু বানাইবেন আল্লাহরে, তাহলেই না আল্লাহ সহযোগিতা করবে। বন্ধু বানাইছে নেতারে, বন্ধু বানায় একটু টাকা যার আছে তার, বন্ধু বানায় যার ব্যবসা ভালো তাকে, বন্ধু বানায় তাকে যার 10 তলা বিল্ডিং তাকে। কেন? একটু যদি টাকা পাওয়া যায়, এটা হলো উদ্দেশ্য। যে বড় লোক গাড়ি আছে, প্রাডোতে চড়ে, বাপরে বাপ, এর সাথে একটু তেলায় তেলায় চইলা যদি একটু পকেটে মাল কামানো যায়, আপনি কি মনে করেন যে এই বেটা আজীবন মানুষের টাকা চুরি করে বড় লোক হয়েছে, সে আপনারা টাকা দিবে? হ্যাঁ, সে পারলে আপনার থেকে চুরি করবে আরো, কারণ ও চুরি করেই তো বড় লোক হয়েছে। আপনারা দেবে কি? আপনার যা আছে ওইটার ও পারলে সুযোগ মতো ওইটাও ছিনাই নিয়ে নিবে। এজন্য বন্ধু বানান এমন একজনকে যে কোনোদিন আপনাকে ঠকায় না। আপনি যেখানে যাবেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আসমানে যান, জমিনে যান, পাহাড়ে যান, সমুদ্রে যান, যেখানে যাবেন মুখটা ঘুরায় দিবেন সেই মালিকের দিকে। মালিক বলে ডাকতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। প্রেম রাখবো কার? মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহকে বন্ধু বানাইলে লস না লাভ? কোন দিকে যাবেন? রব্বুল আলামিন বলে কখন ডাকবা? এ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘা আগায়, আল্লাহ পাক তার দিকে 1 হাত আগায়। কোন বান্দা যদি 1 হাত আগায়, আল্লাহ পাক তার দিকে 2 হাত আগায়।
কোনো বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়। আমরা আগাইতেই তো জানি না, তা আল্লাহ আসবে কেমনে? আমরা হাঁটিও না, আমরা আল্লাহর দিকে হাঁটিও না, বসে আছি বসেই আছি, তা আল্লাহ আমার দিকে আসবে? আল্লাহর ঠেকা না ঠেকা আমার? ঠেকা তো আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন সৈন্যবাহিনী। বদরের যুদ্ধের বিজয় না পরাজয়? বিজয়। এটা কি গায়ের জোরে? বলে না, রহমতের জন্য। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই কেউ না থাক, আমাদের সঙ্গে আছেন আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসির দামের আরেকটা মাত্র কারণ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ হলো চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম। এ মুসলমান, ঘুমায় নাকি? বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা দুনিয়ার ভিতরে এলাকায় চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে। চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলে, মেম্বার ঘুমাইলে এরিয়া চলে, সব ঘুমাক। সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, কারণ রাষ্ট্রও তখন ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলবে, কোনো সমস্যা নাই। মেম্বার ঘুমাইলেও এলাকা চলবে, কোনো সমস্যা নাই। সরকার ঘুমাইলে রাষ্ট্র চলবে, কোনো সমস্যা নাই। মাগার আমি আল্লাহ এমন একজন, যে আল্লাহ কোনোদিন ঘুমাইলে এলাকা চলতে পারে না, দুনিয়াও চলতে পারে না, রাষ্ট্রও চলতে পারে না। সুতরাং আমি আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমাইও না, তন্দ্রাচ্ছন্নও হই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন একজন আল্লাহ, যার তন্দ্রাও হয় না, ঘুমায়ও না। ঘুমাইলে আপনি ডাকবেন কিভাবে? রাত বাজছে 12টা, কেমনে ডাকবেন? আল্লাহকে শুনবে নাকি? ফজরের পরে যদি বলেন বান্দা আল্লাহকে ডাকবো, আল্লাহ বলে বান্দা ডাকো। জোহরের পরে যদি ডাকতে চাই, জোহরের পরেও ডাকো। আসরের পরেও যদি ডাকতে চাই, আসরের পরেও ডাকো। মাগরিবের পরেও যদি ডাকতে চাই, মাগরিবের পরেও ডাকো। বান্দা যদি বলে আল্লাহ, এশার নামাজের পর যদি ডাকতে চাই, আল্লাহ বলে বান্দা ডাকো। আল্লাহ যদি রাত 12টার সময় তোমার দরকার হয়, আল্লাহ বলে বান্দা ডাক। রাত যদি 3টা বাজে, তোমার যদি একটু দরকার হয়, ডাকবো কিনা? মালিক বলে ডাকো। বান্দা যদি জিজ্ঞাসা করে আল্লাহ ঘুমাইবা ঘুমাইবা না, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ এমন একজন, জিন্দেগিতে ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হই না। আমাদের মালিক এরকম দামি, এই কারণে আমরা আমাদের মালিককে মানি। মালিক যদি এমন না হইতো, এমন যদি হইতো রাত 12টার পরে ডাকছেন, কোনো সারা শব্দ নাই, তাহলে তো ডাকতামই না। আর মালিক যদি ডাকতে হয়, এমন মালিককে ডাকবো 24 ঘন্টা যাকে পাওয়া যাবে। আল্লাহ কয়, তুই কত কাছে আমার, আর আমি তোর কত কাছে তুমি জানো? বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর সারগের চাইতেও অনেক 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 নিকটবর্তী আমি আল্লাহ। এর চাইতে কাছে আর কেউ নাই। রব্বুল আলামিন বলে বান্দা ডাকো। সারা জিন্দেগি ভর তুমি আমাকে ডাকবা। কোনখানে যাইবা সেখানেই ডাকবা। সমুদ্রের ভিতরে ডুবে গেছো, পাহাড়ের মাঝখানে পড়ে গেছো, নৌকা ডুবে গেছে, তুমি এখনো সমুদ্রে, ওখানেও তুমি ডাক দাও। আল্লাহ পাক বলেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা। হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলে, হে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তুমি যখন 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকবা, তুমি যেই হাত দিয়া আমি আল্লাহর, তুমি যেই জবান দিয়া আল্লাহর জিকির করবা, ওই জবানটা আর তোমার জবান থাকবে না, আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যাবে। যখন তুমি আমি আল্লাহকে ডাক দাও, যখন তুমি আমি আল্লাহর প্রেমে পড়ে যাও, আল্লাহ পাক বলে তোমার কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। তোমার জবান তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তোমার দৃষ্টি শক্তি তোমার থাকে না, তোমার চোখ আর আমার কুদরতের চোখ এক হয়ে যায়। তোমার হাত তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। তোমার পাও আর তোমার পাও থাকে না, আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। আল্লাহ বলে বান্দা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, অর্থাৎ তুমি যখন আমি আল্লাহর জন্য হইবা, সমস্ত দুনিয়াটাও তোমার জন্য হয়ে যাবে। আসমানটাও তো বানাইছে আল্লাহ আমার জন্য, জমিনটা তো বানাইছে আল্লাহ আমার জন্য। এ পাহাড় দেখেন, পাহাড় আমার জন্য, সমুদ্র আমার জন্য,
এই যেখানেই তাকান না কেন, আসমানটা আল্লাহ পাক বলে বৃষ্টি নাজিল করি কার জন্য? বান্দা তোমার জন্য। জমিন থেকে ফসল হয় কার জন্য? তোমার জন্য। সমুদ্র থেকে মাছ হয় কার জন্য? তোমার জন্য। পাহাড় থেকে ফসলাদি হয় কার জন্য? তোমার জন্য। নদীর থেকে মাছ হয় কার জন্য? তোমার জন্য। আল্লাহ বলে সব কিছু তোমার জন্য। বান্দা তুমি কি লক্ষ্য করছো তুমি কার জন্য? আল্লাহ বলে সব দুনিয়া তোমার জন্য, আর তুমি বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য। এই জন্য কার জন্য হব? আল্লাহর জন্য হওয়া। এ মুসলমান, এই কারণে প্রত্যেকটা বান্দা যদি সর্বসময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর সঙ্গে তার তাল্লুকটা গভীর হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যদি কেউ বড়, সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কারণ এটার ভিতরে এমন এমন কিছু গুণ আছে, সমস্ত কোরআন শরীফের ভিতরে যেই সূরা যেই আয়াতে এমন গুণ নাই, যেই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দিয়া রাখছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর হাবিব বলেন তারপরে শাফায়াতের ব্যাপারে আসছে। শাফায়াতটা কে করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, সমস্ত পয়গম্বরদেরকে শাফায়াতের ব্যাপারে করার পর সব পয়গম্বররা বলবে আমরা জানি না। দাউদ পয়গম্বর জানে না, আদম পয়গম্বরও জানে না, ঈসা পয়গম্বরও জানে না, নূহ পয়গম্বরও জানে না, দানিয়েল পয়গম্বরও জানে না, ঈসা পয়গম্বরও জানে না, লূত পয়গম্বর জানে না, জাকারিয়া পয়গম্বর জানে না, ইব্রাহিম পয়গম্বর জানে না, ইসমাইল পয়গম্বর জানে না। বলে আমরা যাব কই? বলে একটা জায়গা আছে, ওই জায়গায় গেলে আজকের দিনের শাফায়াত পাবা। কারণ শাফায়াতের কথা কোরআনের ভিতরে আল্লাহ লিখে রাখছে। যাও যাও, কোথায় যাবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। রাসূলের কাছে যায় দেখবেন রাসূল করিম সিজদায় পড়ে আছে, সিজদার ভিতরে কান্নাকাটি করে। ডাক কোনটা? ইয়া উম্মতি। অন্য নবীরা বলে ইয়া নফসি, মূসা বলে নফসি, আদম বলে নফসি, ঈসা বলে নফসি, লূত বলে নফসি, জাকারিয়া বলে নফসি, ইব্রাহিম বলে নফসি, ইসমাইল বলে নফসি। সব নবীরা নফসি নফসি। আর পয়গম্বরের কাছে যায় দেখবে পয়গম্বর বলে উম্মতি উম্মতি। এটাই হলো আমাদের অবস্থা। চাচা আপনা জান বাঁচা, কিন্তু রসুলের হালত তো এইটা না। রসুল করিম বলে আগে আমার উম্মত বাঁচতে, তারপরে আমি। যতক্ষণ উম্মত জান্নাতে ঢুকবে না ততক্ষণ আমি নবীও জান্নাতে যাব না। আল্লাহ পাক আদেশ দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠা দে পয়গম্বর, আজকের এই দিনের রাজত্ব আমার আর আপনার। আমি কবুল করব, আপনি শাফায়াত করবেন। আপনি শাফায়াত করেন, আমি মঞ্জুর করব। রাসূল আপনি শাফায়াত করতে করতে দুর্বল হন, আমি আল্লাহ পাক মঞ্জুর করতে করতে দুর্বল হব না। রাসূল করিম ডাক দিয়া বলবে আল্লাহ অমুক জনকে মাফ করো, অমুক জনকে মাফ করো। রাসূল শাফায়াত করবেন, শাফায়াত করবেন, শাফায়াত করবেন। আল্লাহ বলে রাসূল করবেনই তো, আজকের সমস্ত কামিয়াব তো আমার আর আপনার, রাজত্ব তো আমার আর আপনার। কারে মাফ করব কারে করব না এটা তো আমি আল্লাহর ফয়সালা। তবে যাদেরকে আপনার পছন্দ হয় আপনি তাদেরকে লিস্টিটা একটু আমি আল্লাহর কাছে বলে দেন, লিস্টি মোতাবেক সোজা সোজি জান্নাতে ঢুকায় দিব। এটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। সমস্ত কিছু আল্লাহ পাক এই আয়াতুল কুরসির ভিতরে দিয়া দেয়। মুসলমান দুনিয়ার জিন্দেগিতে এরকম দামি আয়াত আর কোরআনের ভিতরে নাই। আজকে সমাজে আমরা মুসলমান দাবি করি, যদি বলি পড়েন তো একজন পারবে না, এটা 100%। অনেকে আছে পারেই না, এটা আউযুবিল্লাহ পড়তে পারেন, আবার আলেম। যদি বলেন আউযুবিল্লাহ পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সোজা বাংলা ভাষা না এটা, বাস সোজা করে বলতেছে। সূরা ফাতিহা শুদ্ধ নাই, সূরা নাস পারে না। ওই ইউটিউবে কয়েকদিন আগে দেখলাম একজনকে জিজ্ঞাসা করতেছে ভাই 4 নবীর নাম বলেন। তো আরেক ভদ্রলোক খুব শিক্ষিত, সে বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 নবী। আপনারাও মনে হইতেছে এটার সাথে একমত। এই যদি 4 নবীর হালত হয়, তো ওরে যদি আল্লাহকে, তাহলে ও তো স্বাভাবিকভাবে অন্য কারো নাম বলে দিতেই পারে, কারণ তো আল্লাহর গোলামি করে না, ও তো গোলামি করে আমেরিকার। তাহলে দেখেন মুসলমান দাবি করে মাগার মুসলমানিয়াত নাই। অথচ আল্লাহ পাক এটা বলেন নাই যে তুমি
যেই দল করে সেই দল করে মারা যাও না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত কবরে যাও না। এটা আমি আল্লাহর আদেশ, আল্লাহর তরফ থেকে এটা আদেশ। মুসলমান হয়েছে ঠিকই, আমাদের মুসলমানের সংজ্ঞাও তো আমরা জানি না। মুসলমান 3 জিনিসের সমন্বয়কে মুসলিম বলে, ইমানদার বলে। একটা হইলো অন্তর থেকে বিশ্বাস করবে, তাসদিক বিল জিনান রাখা, একদম দিল থেকে বিশ্বাস করবে রাসূল একজন সত্য, আল্লাহ একজন আছে, দিল থেকে বিশ্বাস করা, এটা হলো তাসদিক বিল জিনান। 2 নম্বর হইলো ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিহ্বা দিয়ে স্বীকার করবে। 3 নম্বর আমল বিল আরকান, খালি স্বীকার করলেই হবে না, প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা লাগবে। এই 3 জিনিসের সমন্বয়কে কি বলে? ঈমান, ইসলাম। এত সোজা না। মুসলমানও দাবি করবেন, দুর্নীতিও করবেন, চুরি করবেন, জেনা করবেন, ধর্ষণ করবেন, গুনাহ করবেন, মানুষের জাগা মারবেন, আবার মুসলমানও দাবি করবেন সুদও খাবেন, ঘুষও খাবেন, পিটান ছাড়া কপালে আর কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। একবার গনিমতের মাল, যাকাতের মাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন পাহারা দেওয়ার জন্য। তো রাত্রেবেলা পাহারা দিতেছেন, পাহারা দিচ্ছেন, এমন সময় রাত্রেবেলা চোর আসছে একটা, চুরি করছে। আবু হুরায়রা দেখে ফেলছে, দেখে ধরছে, গায়ে চোর, চুরি করলি। এখন বেচারা কাঁদতেছে, নাকের পানি চোখের পানি সব এক। ইন্না লিল্লাহি, হুজুর ধরা খাইছি, এই জীবনের প্রথম চুরি করছি, হুজুর মাফ করে দেন। বাচ্চা কাচ্চা ঘরে আছে, বিবি আছে। আবু হুরায়রার দিলের ভিতরে মায়া লেগে গেছে, ছেড়ে দিল। কারণ নরম সরম দিলের সাহাবী ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেড়ে দিয়ে দিয়েছে চোরকে। রাসূল করিম ফজরের পরে নামাজ পড়তে আসছেন, ফজরের সময় ডাক দিয়া বলে, আবু হুরায়রা, রাত্রেবেলা যে চোর ধরছিল ওটা কই? আগামীকাল বাসা যায় খায়েন। সুবহানাল্লাহ, কোন মিয়া জোরে। আচ্ছা, রাসূল কি দেখছে রাত্রে চুরি করছে? তা কেমনে জানলো? আপনি মনে করছেন আপনি ঘুমাইলে হুঁশ থাকে না, নাক টানলে সারা দুনিয়া একদিকে, আপনার ঘুম একদিকে। আর রাসূল বলেন কি, আমি ঘুমাই না বেটা, আমার চোখ খালি বন্ধ হয়, আমার দিলের যেই চোখ আছে ওইটা আল্লাহ খোলা রাখে 24 ঘন্টা। আবু হুরায়রা কয়, হুজুর জেনেই তো ফেলছেন, ছেড়ে দিচ্ছি। ও বলে, জীবনের প্রথম চুরি করতেছে, এই কারণে মায়া লাগলো, ছেড়ে দিলাম। রাসূল বলে, না, ও মিথ্যা বলছে, ও দেখবা আজকে রাত্রেও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছেন, রাসূল যেহেতু বলছেন তার মানে সে আজকে আসবেই। ঘরের ভিতরে ঢুকে চুরি করা আরম্ভ করে দিয়েছে। চুরি করতে থাক, লাস্ট পর্যায়ে ধরবো। চুরি টুরি করা শেষ, যাবে ঢাস করে ধরে ফেলছে হাত, এই চোর, ইন্না লিল্লাহি, হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন। চুরি করছি, এই জীবনের ফার্স্ট, গতকাল ছিল ফার্স্ট, আজকে দিয়ে দ্বিতীয়বার। আসলেই বিষয়টা এইটা না, চোর কোনোদিন একবার চুরি করে ধরা খায় না, চোর কোনোদিন একবার চুরি করে ধরা খায় না। এই আবু বকরের জামানায় আমিরুল মুমিনিন যখন আবু বকর খেলাফতে, তখন একটা চোর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছেন। তো ধরার পরে চোর কাইন্দা কাইটা অস্থির। আবু বকর কয়, আচ্ছা ওমরের সাথে একটু পরামর্শ করি, দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো একটু যোগ্যতা বেশি, একটু পরামর্শ করি। পরামর্শে বসার পরে বলতেছে, আচ্ছা চোরকে কি মাফ করা যাবে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মাফ করবেন কি করবেন না এটা তো আপনার হিসাব, বিচারকের হিসাব। বাকি এ কি আসলেই এই প্রথম চুরি করছে? বলে, বললো তো আজকেই ফার্স্ট চুরি করতেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমার একটা তাজরিবা আছে, আমার একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা কি? চোর কোনোদিন একবার চুরি করে ধরা খায় না, মিনিমাম 3 বার চুরি করার পরে ধরা খায়। হুজুর ওরে একটু রিমান্ডে দেওয়া লাগবে। তা আবু বকর বলে, ঠিক আছে রিমান্ডে নাও, তোমার রিমান্ডে দিয়ে দিলাম। তো ওমরের কাছে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দেখলে শয়তান ভয় পাইতো, চোর তো ভয় পাবেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে শক্তভাবে, কয় হুজুর মাফ করবেন, এই জীবনে এই নিয়ে 21 বার চুরি করছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখছেন আবু বকর সাহেব, আমি বললাম না চোর কোনোদিন একবারে ধরা খায় না, মিনিমাম 3 বার চুরি করলে ধরা খায়। জিজ্ঞেস করেন কয়বার করছে? কয় বল কয়বার করছিস? হুজুর মাফ করেন, মিথ্যা বলছি, 21 বার করছি হুজুর। তাতে মিথ্যা বললি কেন? মিথ্যা তো বলবোই বাঁচার জন্য। তার মানে মানুষ গুনাহ যখন করে একবারেই ধরা খায় না, কারণ আল্লাহ তো বুঝে বান্দা তো গুনাহ করবেই। ফার্স্টেই যদি ধরা খাওয়াই দেই তাহলে তো আর হইল না। এই কারণে 4-5 বার, 10 বার, 14 বার, 100 বার পর্যন্ত আল্লাহ পাক বান্দাদের সুযোগ দেয়। যখন সুযোগ দিতে দিতে সীমা ধৈর্যের বাহিরে চলে যায়, তখন আল্লাহ ধরা খাওয়ায় দেয়। আজকে যারা ক্যাসিনোতে ধরা খাইছে এরা তো আজকের রোগী না, এরা তো বহু বছরের রোগী। ধরা তো খাইছে আজকে আইসা, একদিন তো একদিন ধরা খাবে। এটা আমিও যদি করি একদিন না একদিন ধরা খাবো।
তবে হ্যাঁ, কিছু কিছু বান্দা, আল্লাহর প্রিয় বান্দা আছে যাদের গুনাহ আল্লাহ সহ্য করতে পারে না, তো তারা গুনাহের পথে পা বাড়াইলে আল্লাহ তাদেরকে হোঁচট খাওয়ায় দেয়। এটা কিছু কিছু আছে। তবে চোর মিনিমাম কয়বার চুরি করে? 3 বার চুরি করলে ধরা খায়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটারে ছেড়ে দিছে, আবার দ্বিতীয় দিনও ছেড়ে দিছে। তৃতীয় দিন আবার চুরি করতে আসবে, রাসূল বলে দেখবা আজকেও আসবে এটা। আবু হুরায়রা তাকায় দেখে রাত্রিবেলা চোর হাজির, চুরি করতে করতে আসছে যায়। আবু হুরায়রা হাতটা ধরে ফেলছে, ডাক দিয়া বলে কিরে চোরের বাচ্চা, তুই না বলছো স্যার আসবি না, আজকেও তো আসলি, আজকে রাসূলের কাছে তোরে আমি নেব, তোর হাত কাটা হবে। চোর ভয় পেয়ে গেল, ডাক দিয়া বলে আবু হুরায়রা আমি তোমাকে একটা শর্ত দিতেছি, শর্ত মানো, এই শর্ত মাফিক তুমি আমাকে মাফ করে দাও। বলো শর্ত কি? বলে আমি তোমাকে একটা জিনিস শিক্ষা দেব, বিনিময়ে তুমি আমাকে মাফ করে দিবে। আবু হুরায়রা বলে কি শিক্ষা দিবি? আমি কোরআনের ভিতরে সবচেয়ে দামি যে আয়াতটা আছে ওই আয়াতটা আজকে তোমার আমি শিখাবো। কে বলে? চোর বলে। তার মানে চোরের কাছে ইসলাম শিখতে হইতেছে। জ্ঞানটা এমন একটা জিনিস, যদি শুদ্ধ হয় নেন, চোরের থেকেও নেন। ওই আবু হানিফা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির একটা কওল আছে, একটা পরিচিত গল্প আছে, কুত্তার কাছ থেকে শিখছিল একটা জিনিস, মুচির কাছ থেকে। তো এই বিষয়গুলো, জ্ঞানের বিষয়টা কোনো বড় লোক ধনী নাই, যার থেকে পাবেন তার থেকেই নিবেন, তবে শুদ্ধ হইতে হবে। শুদ্ধ না হইলে ঝামেলা। কারণ ফিল মাহদি ইলাল লাহাদ, একদম দোল্লা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করা এটা রাসূলের আদেশ। আপনি শিখেন, শিক্ষার কোনো বয়স নাই। আবু হুরায়রা ডাক দিয়া বলে কিরে তুই চোর মানুষ, তোর আবার কোরআনের কোনটা কি আছে এটা জানা আছে? আর আবু হুরায়রা তো একটু এলেম পিপাসু ছিলেন, যার কারণে ওনার পছন্দ হইতো এলেমের অন্বেষণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দেখাইছে যে রাসূলের কাছে নিয়ে যাবে, এই কারণে বেচারা বলে তোমার আমি একটা জিনিস শিখাবো, তুমি আমার একটু মাফ করে দাও। বলে কি শিক্ষা দিবি? শিক্ষাটা হইলো এটা, কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত যেটা আমি তোমার শিখাবো এটা তুমি জানো? বলে না, আমি তো এরকম কিছু জানি না। তাহলে শুনে রাখো। বলে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে আয়াতুল কুরসিটা আছে সারা কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত হলো এই আয়াত। সুবহানাল্লাহ।